আমি তো নিজেই ঘরশত্রু বিভীষণ দ্বারা আক্রান্ত হয়েছিলাম এই কাজী মাসুম। এমনি তো ভারত সরকার শিক্ষা সাহিত্য আমাকে পদ্মশ্রী দেয়নি, এমনি তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে আমাকে শিক্ষারত্ন দেয়নি, এমনি দেয়নি। এখন তো 157 জনকে না কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বেশ কিছু জঙ্গিদের ঘদ্দ জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে, আর জঙ্গিদের সব ধরা হয়েছে। তো এত জঙ্গি ছিল, কী করছিল এতদিন ধরে? পাকিস্তানের কূটনীতিক আবার বলছে গলা কেটে দেবো, দেখছিলাম আর কি। আচ্ছা কী হবে? যুদ্ধ হবে? যুদ্ধ হবে এত? আমার বিশ্বাস হয় না। একেবারে অসহায়, নিষ্পাপ, নিরীহ নামাজি নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, সেখানে গিয়ে বম দিয়ে উড়িয়ে দিয়েছে মসজিদের পর মসজিদ। পাকিস্তান তো মেনে নিয়েছে যে আমাদের এখানে অনেক সন্ত্রাসী আছে যারা সন্ত্রাস করে, তো হয়ে গেল তো কাজ ফ্রিজ। এর কী করবেন? এর কী করবেন? পাকিস্তানকে যত অস্ত্র দিয়েছে, ভারতের টোটাল যত অস্ত্র আছে তার অর্ধেকের মতো অস্ত্র পাকিস্তানের আছে। যুদ্ধ ভাব হবে, যুদ্ধ খেলা হবে, ছোটোখাটো স্ট্রাইক হবে, তাতে কী হবে? কিছু লোক ওদের মরবে, সাধারণ লোকও মরে যাবে কিছু কিছু, কী হবে তাতে? যদি কোনো দোষ অপরাধ করে থাকে, করেছে ইসরায়েলের প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা, মূল্য আম লোক, নারী ও শিশু। ইসরায়েল ক্ষমতাশালী, এই 28 জনের মৃত্যু ছিল না, মৃত্যু হলো, তাই ওদের ঘরদোর গেল। এ কেমন পলিসি? পশ্চিমবঙ্গে মুসলমান জঙ্গি টাইপে গুন্ডা বদমাস পলিটিক্যাল হুলিগানদের তৎপরতায় সবচেয়ে ক্ষতি হয়েছে মুসলমানদেরই। মারে মুসলমান মরে মুসলমান তত্ত্বর সৃষ্টিকর্তাই কাজী মাসুম আক্তার পশ্চিমবঙ্গে। ভারত পারমাণবিক বোমা ইউজ করবে না, তো ওরা ইউজ করবে না কি গ্যারান্টি আছে? বলুন উত্তর দিন। ওরা যে পারমাণবিক বোমাটা ইউজ করবে না কি গ্যারান্টি আছে? কে উত্তর দেবেন? আচ্ছা ইউজ করে না, দিল্লিতে পেলো, দিল্লি উড়ে গেল, লাভ খেলো, অশান্তি তৈরি হবে। যুদ্ধ কোনো দিন ভালো জায়গা তৈরি করতে পারে না, যুদ্ধ কোনো দিন সমৃদ্ধি দিতে পারে না। তাহলে কি সহ্য করবো না? সহ্য করবো না। কাশ্মীরের পেহেলগামে ইতিমধ্যে জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে 26 জনের প্রাণ গেছে, যার মধ্যে একজন মুসলিম যুবক আছে এবং বাকি হিন্দুরা রয়েছেন। এবং এই ঘটনার পরিবর্তে আমরা দেখছি সমাজ মাধ্যমে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, একটা মূলত সকলের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এর আগে যেমনটা বলা হতো যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই ঘটনার পরে আতঙ্কবাদীদের ধর্ম হয়, এটা মানা উচিত। এই যে যে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটা কি বলবেন? কে কী তৈরি করছে জানি না, আসল কথা আমি এখন দেখতে পাচ্ছি 370 ধারা লাগু হওয়ার পর, বিলোপ হওয়ার পর নাকি জঙ্গিরা কাশ্মীরে তেমন আর নেই বলা হচ্ছিল না। 4 জন নাকি হামলা করেছে, তার মধ্যে 2 জন কাশ্মীরি আর 2 জন বাংলাদেশি, এই পাকিস্তানি বলা হচ্ছে। তো এত জঙ্গি ছিল, এখন তো 157 জনকে না কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বেশ কিছু জঙ্গিদের ঘদ্দ জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে, আর জঙ্গিদের সব ধরা হয়েছে। তো এত জঙ্গি ছিল, কী করছিল এতদিন ধরে? মানে এই হত্যাকাণ্ডটা না হলে কি এই জঙ্গিগুলো ঘরেই থাকতো যে ঘরগুলো ভাঙা হয়েছে? তাহলে এই জঙ্গিগুলো খবর ছিল নাকি? প্রশাসনের কাছে আগে ক্লিয়ার করুন। তো গুরুত্বপূর্ণ কথা বলছি, এই এখন দেখছি চিরুনি তল্লাশি হচ্ছে, আর কাশ্মীরের উপত্যকার বিভিন্ন জায়গায় জঙ্গিদের, একাধিক জঙ্গিদের বাড়িঘর পাওয়া গেছে, সেই জঙ্গিদেরও নিকেশ করা হচ্ছে, আর তাদের বাড়িঘরটা উড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে জঙ্গি ছিল, তার বাড়ি ছিল, তার ঘর ছিল, শুধু এই 28 জনের মৃত্যু ছিল না, মৃত্যু হলো, তাই ওদের ঘরদোর গেল। এ কেমন পলিসি? গোকুলে বাড়ছিল নাকি? আর কারা টলারেট করছিল? গোয়েন্দা বাহিনী তখন কোথায় ছিল? এখন গোয়েন্দা বাহিনীর চোখ খুলে গেল, নাম্বার 1। নাম্বার 2, হচ্ছেটা কি? আচ্ছা বলুন তো, বলছে পাকিস্তানকে উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, যেন এটা কী একটা ভাব। পাকিস্তানের কূটনীতিক আবার বলছে গলা কেটে দেবো, দেখছিলাম আর কি। আচ্ছা কী হবে? যুদ্ধ হবে? যুদ্ধ হবে এত? আমার বিশ্বাস হয় না। ওটাই তো প্রশ্ন। যুদ্ধ ভাব হবে, যুদ্ধ খেলা হবে, ছোটোখাটো স্ট্রাইক হবে, তাতে কী হবে? কিছু লোক ওদের মরবে, সাধারণ লোকও মরে যাবে কিছু কিছু, কী হবে তাতে? এই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করছে ওপার সীমান্তের ওপার থেকে, পাকিস্তান তো মেনে নিয়েছে যে আমাদের এখানে অনেক সন্ত্রাসী আছে যারা সন্ত্রাস করে, তো হয়ে গেল তো কাজ ফ্রিজ। এর কী করবেন? এর কী করবেন?
পাকিস্তানকে যত অস্ত্র দিয়েছে, ভারতের টোটাল যত অস্ত্র আছে তার অর্ধেকের মতো অস্ত্র পাকিস্তানের আছে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোনো কোনো জায়গায় অর্ধেকেরও বেশি আছে, কোনো জায়গায় অর্ধেকের কম আছে, এবং অ্যাভারেজ অর্ধেক হচ্ছে। এই অর্ধেক অস্ত্র দিয়েছে কারা? পাকিস্তানকে আমেরিকা দিয়েছে, কখনো কখনো রাশিয়া দিয়েছে, বিশেষ করে আমেরিকা। তাই আমেরিকা অস্ত্র দিলে পাকিস্তান যে সন্ত্রাসী রাষ্ট্র আমরা তো দাবি করছি, তা আমেরিকাও তো যেন সন্ত্রাসী রাষ্ট্র, তা তো প্রীতি ছিল কেন? তাহলে আমেরিকা কি সন্ত্রাসবাদী না সন্ত্রাসবাদী দোসর? তাকে বিশ্বাস করতে হবে? তাকে বিশ্বাস করা যায়? আগে এটা ক্লিয়ার করুন। যুদ্ধ শুরু হয়ে যাবে তখন ফুল পেয়ে যুদ্ধ নাচছে না, পাকিস্তানকে মেরে দেবো করে দিতে পারে, বোকা বোকা কথা বাসু বাক্তার বলে না, দেশটাকে ভালোবাসি। এর আগে যুদ্ধ হয়েছিল, দেশের অবস্থা দেখেছিলেন তো, আর্থিক অবস্থা কী হয়েছিল? যারা খেয়ে পড়ে লাফালাফি করছে তাদের ওই বেতন বন্ধ হয়ে যাবে, তাদের যুদ্ধ করে তাদের আরোপ হয়ে যাবে। তৈরি থাকুন, দেবেন তো? তৈরি থাকুন, আগে ডায়লগ মারা বন্ধ করুন। কেন্দ্র সরকার বুঝেছে না, পদক্ষেপ নিচ্ছে। যুদ্ধ বলেই যুদ্ধ হয় না। কিন্তু এই যে না, বলেনি। যুদ্ধ রব উঠে গেছে। আমি বলছি রব তো এটা তো খেলাধুলো হচ্ছে, রব তো পাকিস্তান যে করে তো জানা আছে। পাকিস্তানে এই সন্ত্রাসী দ্বারা কারা ক্ষতি করছে? হিন্দুরা ক্ষতি করছে, ফালতু কথা। পাকিস্তানিদের সন্ত্রাসী আক্রমণে কটা হিন্দু মরেছে আগে বলুন? কটা হিন্দুর ঘর চলেছে বলুন? তার 200 গুণ বেশি মুসলমানরা চলেছে, মুসলমানরা মরেছে। পাকিস্তানের সন্ত্রাসীরা পাকিস্তানের বাচ্চাদের স্কুলে ঢুকে 60-70 জনকে ওপেন গুলি করে মেরে দিয়েছে। মসজিদে যারা যারা একেবারে অসহায়, নিষ্পাপ, নিরীহ নামাজি, নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, সেখানে গিয়ে বম দিয়ে উড়িয়ে দিয়েছে মসজিদের পর মসজিদ। পাকিস্তান জুড়ে, আফগানিস্তান জুড়ে আমরা দেখেছি এটা। তাহলে পাকিস্তানের জঙ্গিদের তৎপরতায়, সন্ত্রাসীদের তৎপরতায় সবচেয়ে ক্ষতি হয়েছে মুসলমানরাই। পশ্চিমবঙ্গে মুসলমান জঙ্গি টাইপে গুন্ডা, বদমাস, পলিটিক্যাল হুলিগানদের তৎপরতায় সবচেয়ে ক্ষতি হয়েছে মুসলমানদেরই। মারে মুসলমান মরে মুসলমান তত্ত্বর সৃষ্টিকর্তাই কাজী বাসু আক্তার পশ্চিমবঙ্গে। এটা আমি তৈরি করেছিলাম। এখন অনেকে বলে আইএসএফটা এসে বলে দেখি টুকলি করা, তো কালকে তৈরি হয়েছে, পয়দা হয়েছে। এটা আমার থিওরি। তাহলে এই জঙ্গি যারা আছে এদেরকে পাকিস্তান লালন করে কেন? লালন করে কেন? প্রশ্ন না করে উপায় নেই। তারা এমনভাবে দেশটাকে সাজিয়েছে, তাদের নেতৃত্ব বাধ্যতামূলক। আমরা দেখেছি এই 4 জন হামলা করার আগে হামাসের একটি নেতা পাকিস্তানের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করছিল, ছবি দেখেছি না? হামাসটা কি আবার? এই পাকিস্তানের গোটা জনগণ, ভারতের বিপুল অংশের মুসলমান সমাজের জনগণ, পৃথিবীর অন্যান্য অনেক দেশের জনগণ তাদের স্বাধীনতা সংগ্রামী বলেছে, বিপ্লবী বলেছে না? মহান স্বাধীনতা সংগ্রামী। তো আমি তো তখনই জানতাম যখন রকেটটা ছুঁড়েছিল ইসরায়েলে, নিরীহ লোক মরেছিল। কি স্বাধীনতা সংগ্রাম করলো রে ভাই? দোষ করলো কে আর মূল্য কি? দোষ করলো, যদি কোনো দোষ অপরাধ করে থাকে, করেছে ইসরায়েলের প্রধানরা, রাষ্ট্রপ্রধানরা, মূল্য আমলোক, নারী ও শিশু। ইসরায়েল ক্ষমতাশালী, প্রচুর ক্ষমতাশালী, কয়েক হাজার গুণ ক্ষমতাশালী। তারা টোটাল গাঁজাকে কবরস্থান করে দিয়েছে। লক্ষাধিক লোক মৃত্যু বলছি না, কবরস্থান। যারা ওয়াকাবের কবর খুঁজে পাচ্ছে না তারা গাঁজায় গিয়ে কবর দিতে পারে, বিস্তৃত কবরস্থান করে দিয়েছে। তাহলে ঘটনা হচ্ছে সেই হামাস চলে এলো হঠাৎ করে পাকিস্তানে, এবং তারপরে ঘটনা কোনো যোগসূত্র আছে আমি জানি না। এরপর ভারত কি করবে? ভারত গোলাগুলি চালাবে। আমি বলছি যারা যুদ্ধ বলছে তাদের বলছি, প্র্যাকটিক্যাল হচ্ছে আর কি। গোলাগুলি চালাবে, সেনা চাউনি মারা যাবে, নষ্ট হবে, হোক, ধ্বংস হয়ে যাক সব, ওই আবর্জনাটা ধ্বংস হয়ে যাক, ওই বিষাক্ত কীটটা ধ্বংস হয়ে যাক, আমি চাই। আর মরবে আমলোক, কাশ্মীরে যেমন আমলোক, অনেকেই অশান্তি চায়নি, পাকিস্তানও চায় না, প্রচুর মানুষ আছে। তাদের চরম আর্থিক ক্ষতি হয়ে গেছে, দেউলিয়া দেশ, শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার হতে পারে, ভালো নেই তারা। তো তারা তো উগ্র, অস্বাভাবিক। আমি ভারতবাসীকে বলি, আচ্ছা ধরুন যুদ্ধ হলো, ধরুন ফুল পেয়ে যুদ্ধ, ধরুন তো
ওদেরকে তো আমরা শেষ করে দেবো শিওর একদম। তো ওরাও কি ছাড়বে নাকি? ওরা তো চিমটি কাটবে। ওদের তো ভারতের যত অস্ত্র আছে প্রায় হাফ অস্ত্র ওদের আছে। আমরা একবার ওরা হাফ মারবে, অবশ্যই পরাস্ত হবে, তাই তো? আচ্ছা, ওরা তো উন্মাদ, আমরা জানি, ওদের দায়িত্ব নেই। ভারত দায়িত্বশীল দেশ, ভারত শান্তির কথা বলে, ভারত বিবেচক কান্ট্রি, গোটা ওয়ার্ল্ড জানে ভারত পারমাণবিক বোমা ইউজ করবে না। তো ওরা ইউজ করবে না, কী গ্যারান্টি আছে? ওরা উত্তর দিন। ওরা যে পারমাণবিক বোমাটা ইউজ করবে না, কী গ্যারান্টি আছে? কে উত্তর দেবে? আচ্ছা, ইউজ করে না দিল্লিতে পেলো, দিল্লি উড়ে গেল, লাভ কী হলো? তাই পাকিস্তানের ব্যাপারে চিন্তাভাবনা ভারত সরকার করবে। ভারত সরকার তার যুক্তিবুদ্ধি অনুযায়ী ভাবনা চিন্তা করবে। বিরোধী দলগুলো এই কথা বলে এসছে, এটা সরকারের উপর ছেড়ে দাও, ঠিক কতটা এগোবে কতটা এগোবে না। আরেকটা জিনিস ব্যাপার আছে, এখন মনে হচ্ছে ভারতের সাথে চীন আছে যেন, রাশিয়া যেন আছে, আমেরিকা যেন আছে। আরে বেনিয়ার যাদের সব আছে, এই আছে এই নেই, এই আলো এই ছায়া, এই দিন এই রাত, কোনো বিশ্বাস করার দরকার। বিশেষ করে আমেরিকাকে এখন আছে, কালকে থাকবে গ্যারান্টি, যুদ্ধ শুরু গেলে থাকবে গ্যারান্টি আছে। আমেরিকা যে আবার পাকিস্তানকে অস্ত্র দেবে না, কি গ্যারান্টি আছে? বুঝুন, চীন হঠাৎ করে আমেরিকার পাকিস্তানের যে প্রচুর বন্ধু হয়ে যাবে না, কি গ্যারান্টি আছে? ইউনূস সরকার যে ওই চিকেন নেকটাতে পাকিস্তানের সাথে বন্ধুত্ব নেবে না, কি গ্যারান্টি আছে? একটা অশান্তি তৈরি হবে। যুদ্ধ কোনো দিন ভালো জায়গা তৈরি করতে পারে না, যুদ্ধ কোনো দিন সমৃদ্ধি দিতে পারে না। তাহলে কি সহ্য করবো না? সহ্য করবো না, বুঝে নেব। কিন্তু আমাকে আন্তর্জাতিক মহলটা বুঝতে হবে, আমার কতটা লোকসান হবে, ওদের কতটা লোকসান হবে। আচ্ছা ধরুন আমেরিকা, ধরুন বাংলাদেশে পাকিস্তানে অর্ধেক লোক মরে গেল, সন্ত্রাসীরা মরে যাবে নাকি? ওরা তো বেঁচে থাকবে। সব সন্ত্রাসী মরে যাবে? হয়। যত কোটি লোক সব মরে যাবে? হয়। ওরা তো রক্তবীজ, আবার ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর নেতারা প্লেনে করে সৌদি আরব চলে যাবে, ইরান চলে যাবে। কি বললাম? পাকিস্তানের যত নেতা মাথা, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, সন্ত্রাসবাজ, তারা প্লেনে করে চলে যাবে ইসলামিক কান্ট্রিতে। 54টা ইসলামিক কান্ট্রি আছে, চলে যাবে। বিশেষ করে ইরান চলে যাবে, নিয়ে নেবে, ইরান নিয়ে নেবে। আমলোকগুলো কত বম মেরবে, মরবে, কী হবে? প্র্যাকটিক্যাল কথাবার্তা বলুন। পাকিস্তানকে উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, কিচ্ছু হবে না। উড়িয়ে কী হবে? আমরা এখানে পাকিস্তানের পতাকা পড়াবো, ওরা ভারতের পতাকা পড়াবে, কী হবে? কী হয়? কি ওই বাংলার সাথে ভারতের পতাকা পড়িয়েছে, কী হয়েছে? কিছু করতে পারি? তাহলে কী করতে হবে? তুমি বলবে স্যার এত কথা বলছেন, তাহলে রাস্তা কি? রাস্তা আছে, অবশ্যই রাস্তা আছে। এটা মাসুম আক্তার বলছি, রাস্তা আছে। ঘর শত্রু বিভীষণদের সাহায্য করা, এইটা রাস্তা। মানে যারা ভারতীয়, হ্যাঁ, যারা ভারতীয় থেকে ভারতীয় থাকতে পারেনি তাদেরকে খোঁজা। খুঁজতে গেলে কোথায় আসতে হবে? কাজী মাসুদের কাছে আসতে হবে। আজকে দেখলাম একটা টিভি চ্যানেল করছে, আমার এই বক্তব্যটা নিয়ে একটা টকশো করছে, ঘর শত্রু বিভীষণকে আগে দেখো। এটা কি নরেন্দ্র মোদী বলেছে, এটা মাসুম আক্তার রোজ বলছে। কত আর্টিকেল লিখেছে আমি তো নিজেই ঘর শত্রু বিভীষণ দ্বারা আক্রান্ত হয়েছিলাম, এই কাজী মাসুম। এমনি তো ভারত সরকার শিক্ষা সাহিত্য আমাকে পদ্মশ্রী দেয়নি, এমনি তো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সেরা প্রধান শিক্ষক হিসাবে আমাকে শিক্ষারত্ন দেয়নি, এমনি দেয়নি। কিন্তু বাংলার লোক চুপ করে বসে আছে। বাংলার লোকের বিতানের বউ লাগবে, বিতানের বউ, তাকে নিয়ে বাংলার লোক চিন্তিত। এটা বিরাট কাজ। বিতানের বউ কি বলেছে? সত্যি লজ্জা মনে পড়ে। কুলাঙ্গারের দল সব 2015 সালে খোদ কলকাতা, এটা বিরি পাকিস্তান মেটে পড়েছে। আমাকে মাথায় যারা লোহার রডটা বেড়েছিল তারা কি ঘর শত্রু বিভীষণ ছিল না অতদিন? যেটা প্রধানমন্ত্রী এখন বলছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীরা আমাকে সম্মান দিয়েছে ভারতের রাষ্ট্রপতি হাত দিয়ে, আমি কৃতজ্ঞ। এখন বলছে প্রধানমন্ত্রী সব জানে না, জানার কথা না। দেশটা বড়, বাংলা তো ছোটো, কলকাতা তো আরও ছোটো, মেট্রোপোল তো আরও ছোটো। কোথায় ছিলেন আপনারা? লোহার রড পড়ে কোমায় চলে গেল একটা মানুষ, খোদ কলকাতা 1000 জন ঘিরে ধরে তরোয়াল ছুরি হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে হত্যা করতে হবে। দেশকে নাকি মাদ্রাসাকে নাকি অপবিত্র করেছে কাজী মাসুম আক্তার, হিন্দুদের গান গাইয়ে। ভারতের জাতীয় সঙ্গীত নাকি অপবিত্র গান, ভারতের রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন নাকি অপবিত্র কাজ, 100টার বেশি আর্লি ম্যারেজ বন্ধ করা কি অপবিত্র কাজ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে প্রথম শ্রেণী এগিয়ে থাকা খবরের কাছে আর্টিকেল লেখা অন্যায় কাজ, এগিয়ে থাকা টিভি চ্যানেলে মৌলবাদের বিরুদ্ধে, সরকারের ত্রুটি বিচ্যুতির বিরুদ্ধে কথা বলা
পাপের কাজ, আমাকে তার জন্যই তো মারা হয়েছিল। খোঁজ নিয়েছেন কজন লোকে দাঁড়িয়েছেন, কজন রাস্তায় নেমেছিলেন, কটা মিছিল হয়েছে? ও মরে যায়নি বলে আগে মরে যাবে, তারপরে ডেড বডি নেবে, তারপরে মিছিল করবে। যে বেঁচে থাকতে যদি মিছিল করি তাহলে তো রামমোহন বিদ্যাসাগর হয়ে যাবে, তাহলে তো নেতা হয়ে যাবে। আমরা বাঙালি জাত, কাঁকড়ার জাত, ওকে উঠতে দেবো না, ওকে উঠতে দেওয়া যাবে না। মিডিয়াও চুপ, বাংলার মিডিয়া ছাড়া গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী তোলপাড়। বুঝলেন? ইউটিউব দেখুন, গুগল দেখুন, শুধু বাংলার মিডিয়া গেছে, রক্তাক্ত হয়েছে, দেখছে, নিউজ করতে পারেনি। এগিয়ে থাকা মিডিয়া। বঙ্গবাসী রাস্তায় নেমেছে না মিছিল করতে, ভণ্ডামি আর কাকে বলে? তিলোত্তমা করেছিলেন তো, দিয়েছে বাস, একদম হয়েছে তিলোত্তমা। আপনার যেখানে যেখানে হাত দেবেন সেখানে সেখানে পৌঁছে যাবে। বাঙালি জাত না। 3টে লোক মারা গেল, শুধু পছন্দ হলো কাকে? বিতানের বউকে, আর কেউ না, আর 2জন নয়। খেয়াল করে দেখুন, কাড়াকাড়ি হচ্ছে বিতানের বাচ্চাকে কে নেবে। একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে অরূপ বিশ্বাস, দুটো বাচ্চা নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। দুজন দায়িত্ব নিল। আর বিতানের ভাই বলে দিল এ চিটিংবাজ মেয়ে, আমার বৌদিটা চিটিংবাজ, এ জাল, এ টাকা সংগ্রহ করছে, লক্ষ লক্ষ ডলার তুলবে, এখন এই ইনকামের রাস্তা বেরিয়ে গেছে। আর এ ভারতীয় নাগরিক না, জালি। কি রে ভাই, এখন মিডিয়ার নজর ওই দিকে। পশ্চিমবাংলার সমস্যা নেই, ওইটি সমস্যা। বিতানের বউটা কি? এই তো বাঙালি জাত, রসকসে গল্প, বেশ সুন্দর, নারী আছে, আর বাকি দুটো নারী নেই। কেন বাকি দুটো বাচ্চা ছিল না? মন্টু শেখের বাচ্চাকে কে করে নিয়েছে উত্তর দিন? মন্টু শেখ তো জান দিতে লড়াই করতে গিয়ে মরে গেছে, বিতান তো আর লড়াই করতে গিয়ে মরে যায়নি। বিতান আনন্দ করতে গিয়েছিল, এন্টারটেনমেন্ট করতে গিয়েছিল। দুর্ভাগ্য তার সাথে যেটা হচ্ছে, পাপ হয়েছে, অন্যায় হয়েছে, চূড়ান্ত অন্যায়। পাপীদের কঠিন শাস্তি হোক। কিন্তু শুধু বিপ্লব করতে যায়নি, দেশ উদ্ধার করতে যায়নি। দেশ উদ্ধার করতে গিয়েছিল ওই ঝন্টু শেখ, দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে। তারও তো শিশু বাচ্চা আছে, তার বাচ্চাকে কোলে নেওয়ার কম্পিটিশন হয়নি কেন? আবার দেখুন, মন্টু শেখের কাছে কিছু মুসলমানরা গেছে। যাই হোক, বিতান তো মরে গেছে, তার বাড়িতে কিন্তু মুসলমানরা যায়নি, বা অন্য কোনো আরও 2জন শহীদের বাড়িতে মুসলমানরা যায়নি। খেয়াল করে দেখেছেন? মানে মৃত্যুরও ধর্ম আছে, মৃত্যুরও রাজনীতি আছে, মৃত্যুরও শামসেরগঞ্জ আছে। আমি পরিষ্কার বলছি, এসব করে কোনো দেশপ্রেম হয় না, পলিটিক্স হয়, ধান্দাবাজি হয়, এখন আমরাওরা হয়, দেখে দেওয়া হয়, হিন্দু মুসলিম হয়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।